নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি আবারও চলে এসেছি একটি নতুন সুন্দর ব্লগ নিয়ে। তো চলুন শুরু করা যাক। আজ একটা শনিবার আর ঘড়িতে এখন সকাল ৮টা মতো বাজে। অনেক দিন পর আজ একটু পরিষ্কার আকাশ। বৃষ্টি বৃষ্টি করে এই কদিন বাইরে তেমন তো যেতেই পারিনি, তাই বাজারের জন্য একটা লম্বা লিস্ট রেডি। দেখি দুজনে মিলে বেরিয়ে পড়া যাক, যতটা সম্ভব কেনাকাটা করে আসি। চলুন, গল্প করতে করতে আমরা এসে পৌঁছে গেছি। এখানে ম্যাক্সিমাম মানুষজন এই শনি রবিবার দুটো দিনই সপ্তাহে ছুটি পায়, তাই এই দুদিন দোকান বাজার যেখানেই যান সেখানে একদম ঠিক থেকে ভিড়। আমার যদিও তাতে কোনো প্রবলেম নেই, বাজার করতে আর মানুষ দেখতে দুটোই আমার ভীষণ পছন্দের কাজ। চলুন আগে সবজির দিকটাতে যাওয়া যাক, ওখানে কিছু কেনাকাটা আগে করে নিই। 1 কেজির দাম 70 টাকা। চলুন এবার টুকটুক করে একে একে সবজিগুলো কিনে নিই আর দামগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিই। গাজর 95 টাকা কেজি, ক্যাপসিকাম 80 টাকা পার কেজি, আর এই যে দেখুন আমাদের দিকে চাষ হয় না ফুটি, শশার মতোই দেখতে, ওটা 65 টাকা কেজি। আর লেডিস ফিঙ্গার 80 টাকা কেজি। বাঁধাকপি 60 টাকা কেজি। এখানে আমাদের দরকারি জিনিসগুলো আমরা একে একে চলুন এবার কিনে নিই। সবজি কেনা মোটামুটি শেষ। চলুন এবার একবার ফ্রোজেন সেকশনটা ঢু মেরে আসি। এই যে সসেজেস আর নাগেট বাবাজিরা আমাদের দেখে উকি দিচ্ছেন। চলুন একটা প্যাকেট নিয়ে নিই। এখানে তো প্রায়ই বিকেলের দিকে বৃষ্টি হয়, তাই মাঝে মাঝে এরকম চায়ের সাথে একটু গরম গরম ভেজে খেতে কিন্তু বেশ লাগবে। চলুন একটা প্যাকেট নিয়ে নিই। এবার একটু কিছু কুকিজ নিয়ে নিই, তারপর ধীরে ধীরে বাড়ি ফিরতে হবে, কারণ দুপুরের রান্না যে বাকি, তাই আর এখানে বেশিক্ষণ দেরি করা যাবে না। বাজছে এখন সন্ধে 7টা। দুপুরে বাজার করে ফিরে আর ভিডিও করতে পারিনি। বুঝতেই তো পারছেন আমি একদম নতুন সংসারী। মা শাশুড়ি মাদের মতন 10 হাতে সংসার সামলানো আমার কম্য নয়, তাই একসাথে 2-3 রকম কাজ এখনও আমি করে উঠতে পারিনি। সেসব শিখতে আরও কিছুটা সময় লাগবে। সে যাই হোক, এখন আমরা বলতে পারেন একটু সান্ধ্য ভ্রমণে বেরিয়েছি আর কি। এখানে তো জানেনই মানুষজন ফুল একটু বেশি রকমই ব্যবহার করেন। এই দেখুন এই মালাগুলো সাইজটা একবার দেখুন, কত বড় সাইজ আর কি মোটা মোটা। জানি না আমি কতটা দেখাতে পারছি, কিন্তু অরিজিনালি ভীষণ বড় বড় আর মোটা মোটা লম্বা লম্বা মালাগুলো ছিল। হ্যাঁ, যেটা বলছিলাম, এখানে মানুষজন ফুল একটু বেশি রকমই ব্যবহার করেন রোজকার পুজো সাজগোজ সবেতেই। এই ফুলের বাজারটা শেষ হতেই আমরা এখানে এসে পড়লাম একটা কুমোরটুলিতে, ঠিক আমাদের ওখানকার কুমোরটুলির মতো। আর এখানে শুধু সারি সারি গণেশ মূর্তি সাজানো, আর এত সুন্দর লাগছিল দেখতে যে আমি তো ঢুকেই পড়েছি ভেতরে। ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, তবুও কিছু কিছু মিল তো আছেই। বলুন, আমরা যে একই ভারত মায়ের সন্তান। জানি না এখন গণেশ পুজোর সময় কি না, নাকি অন্য কোথাও অর্ডার আছে, তবে প্রতিটি সুন্দর আর আলাদা আলাদা ধাঁচে তৈরি মূর্তি। এত কাছের থেকে এত সুন্দর করে এরকমভাবে মূর্তি তৈরি দেখার আমার সৌভাগ্য আগে কখনো হয়নি। সত্যি এটা দেখে আর আজকের সন্ধ্যাটা আমার কাছে দারুণ স্পেশাল হয়ে গেল। আমার মনটা দারুণ খুশিতে ভরে উঠেছে। ইচ্ছে করছে এখানেই চুপ করে বসে থাকি, কোথাও না গিয়ে বসে বসে এই মূর্তি গড়ার কাজটাই দেখি সারা দিন ধরে। কুমোরটুলি থেকে বেরিয়ে কিছুটা হাঁটতেই চোখে পড়ল শ্রী আইয়াপ্পা স্বামী চ্যারিটেবল ট্রাস্ট, আর সেই ট্রাস্টের গেটটি। কবি বলেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। আমাদের হয়েছে সেই দশা, ছাই দেখলেই তা আমরা উড়িয়ে বেড়াই। তবে কবিদের কথা যে নেহাত মিথ্যে তা কিন্তু নয়। ভেতরে ঢুকে অমূল্য রতনের চেয়ে কম কিছু আমরা পেলাম না। ভেতরে ঢুকে দেখি প্রথমেই গণেশ ঠাকুরের সুন্দর একটি মন্দির। আইয়াপ্পা মানে যে গণেশ ঠাকুর তা আমার জানা ছিল না। চলুন এবার আশপাশটা একটু ঘুরে দেখি। এই কক্ষটিতে রয়েছে একটি বড় গণেশ ঠাকুরের মূর্তি, আর তাকে ঘিরে অসংখ্য ছোট ছোট গণেশ মূর্তি। পাশেরটিতে একটি অসম্ভব সুন্দর গণেশ মূর্তি, যার মাথায় বাসুকিনাগ ছাতা হয়ে বিরাজ করছেন, আর তার চারপাশে অন্যান্য দেবতাদের মূর্তি। প্রত্যেকটি কক্ষে রয়েছে প্রচুর ঘণ্টা আর প্রজ্বলিত প্রদীপ। এর পরেরটিতে রয়েছে সাই বাবার মূর্তি। সন্ধ্যা আহ্নিক সদ্য শেষ হয়েছে,
চলছে এখানে প্রসাদ বিতরণের পালা। চলুন আমরাও একটু প্রসাদ গ্রহণ করি। এখানেই কিন্তু শেষ নয়, আরও একখানা বড় মন্দির রয়েছে। চলুন সেদিকে আমরা এবার আপনাদেরকে আস্তে আস্তে নিয়ে যাই। এবার আমরা চলেছি মূল মন্দিরটির দিকে। দুপাশে দুই মস্ত গজরাজ যেন আমাদেরই স্বাগত জানাতে অপেক্ষা করছেন মূল মন্দিরের দুই পাশে। দক্ষিণী মন্দির বলে কথা, তাই কারুকার্যের কথা তো আর বলার অপেক্ষাই রাখে না। যদিও রাতের বেলা, তাই সবটা আমি ভালো করে আমার মোবাইলের ক্যামেরা দিয়ে ক্যাপচার করতে পারছি না। দিনের বেলায় আরও একদিন আসবো, সেদিন পুরোটা ভালো করে ক্যাপচার করব। এখন আমরা ঢুকে পড়েছি সুবিশাল হলঘরটির মধ্যে। এটির আয়তন দেখে অনুমান করা যায় কত মানুষ অনুষ্ঠানের দিনগুলিতে এখানে এসে ভিড় জমান। আমার তো এর আয়তন দেখে প্রথমে প্ল্যাটফর্ম মনে হচ্ছিল। এর যা আয়তন, পুজোর দিনগুলিতে এখানে সমারোহ নিশ্চয়ই দারুণ হয়। আজ যদিও একটা ফাঁকা দিন, তাই ইতিউতি 2-4জনকেই মাত্র চোখে পড়ছে। দেখুন, শুধুমাত্র যে এটা লম্বাই দীর্ঘ খুব তাই নয়, তার আশেপাশে কিন্তু কিছু কিছু জায়গায় বেশ সুন্দর কারুকার্যও করা আছে। চলুন এবার আমরা পৌঁছে গেছি একদম মূল মন্দিরের ভেতরে। সন্ধেবেলায় ঘুরতে বেরিয়ে আজ শুধুই একটার পর একটা উপরি পাওনা আমার কপালে জুটছে। এবার চলুন দেখি এর ভেতরটা কেমন। ধীরে ধীরে ভেতরে ঢুকছি আমরা। ভেতরে ঢুকেই আমার যেন গাটা একদম ছমছম করে উঠল। ঠিক টিভিতে দেখা পাতালপুরীর নাগলোকের যে দৃশ্য, আমার এখানটা দেখে অনেকটা ঠিক সেরকমই মনে হলো। চারিদিকে অসংখ্য শিবলিঙ্গ, তাকে জড়িয়ে রয়েছে সাপ, আর নৃত্যরতা রমণীরা ঘিরে রয়েছে মূর্তিগুলিকে, আর রয়েছে অসংখ্য শূন্য প্রদীপদানি। এই বুঝি জ্বলে উঠবে। মন্দিরে ঢুকে কী সব ভাবছি আমি। চলুন এবার ভিতরটা ঘুরে দেখি, দেখা যাক সেখানে কি কি আছে। মূল মন্দিরের ভেতরটা কিন্তু বেশ ছিমছাম। মন্দিরটি মার্বেল পাথরে তৈরি। কতটা পুরনো তা আমি ঠিক বুঝতে পারছি না। সন্ধেবেলার পুজো এখানে শেষ হয়েছে, তাই ধূপ ধুনোর গন্ধে চারদিক একদম ম করছে। মনটা কিন্তু বেশ ভালো হয়ে গেল এখানে এসে। চলুন এবার আমরাও একটু প্রার্থনা করে নিই, তারপর আশপাশটা আপনাদেরকে ঘুরে দেখাবো একটু। আগে যেখানটা দেখলেন সেটাই বোধহয় নতুন, আর বাকি জায়গাগুলো দেখে মনে হচ্ছে এগুলো একটু পুরাতন বেশি। দুপাশে ছোট ছোট কক্ষ, আর তাতে অসংখ্য দেবতার মূর্তি সাজানো। কোথাও অনন্ত শয্যায় নারায়ণ, তো কোথাও দেবী দুর্গা তার পরিবার নিয়ে, তো কোথাও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিরাজ করছেন। আরও অনেক দেবদেবীর মূর্তিই রয়েছে, তবে সবকটি পাথর কেটে বানানো। দেবী মূর্তিগুলিতে লক্ষ্য করলাম দক্ষিণী মহিলারা যেমনভাবে মাথার দুপাশে ফুল লাগান, ঠিক তেমনিভাবে তাদেরও মাথায় ফুল লাগানো। শাস্ত্র বিষয়ে আমি তেমন কিছু জানি না, তাই শুধুমাত্র যেটুকু দেখে মনে হয়েছে সেটুকুই বললাম। যদি কিছু ভুল বলে থাকি তাই মাপ চেয়ে রাখলাম আগাম। আর হ্যাঁ, তার সাথে আজকের মতো এখানেই টাটা। আর যদি আমার ভিডিওর কোনো কিছু আপনাদের ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার, এটুকু তো আমি আশা করতেই পারি, কি বলেন? তো চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।